নেটের অবস্থা একটু খারাপ থাকে। আচ্ছা যাই হোক, যে 7 আরেকটা হচ্ছে কি দেখেন। ভাই ওটা ভাই নেটের অবস্থা তো খারাপ থাকে কিন্তু ভাই স্যাটেলাইটে পানি ঢুকবে কিভাবে? এটা- সেটা ঠিক আছে যে স্যাটেলাইটে পানি ঢুকবে কিভাবে। 7 আরেকটা হচ্ছে 3 আর 2, দেখেন 3-র সাথে আরেকটা 3 লাগবে আমাদের। এই যে আরেকটা 3 আমরা বাড়তি আনলাম, এই যে দেখেন আরেকটা 3 আমরা বাড়তি আনলাম, এই 3টাকে আমরা বাড়তি নিয়ে আসলাম। আরেকটা, এবার আমাদের এখানে একটা 2 আছে, এই 2টাকে জোর করার জন্য আরেকটা 2 আনলাম। তার মানে আমরা দুইটা জিনিসকে বাড়তি আনলাম, একটা 3 বাড়তি আনলাম, একটা 2 বাড়তি আনলাম। তাহলে এদেরকে গুণ করলে কত হয়? 3 গুণ 2 মানে 6। তার মানে আমাদের এই সংখ্যাটার সাথে যদি 6 গুণ করি, এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে। তো এখন এবার দেখেন আমাদের আদুরি আপু যেই প্রবলেমটা আমাদেরকে দেখাইছে, সেই সেই প্রবলেমটা নিয়ে আমরা একটু কথা বলি। উনি আমাদেরকে একটা সমস্যা নিয়ে আসছে এখানে। ওনার সমস্যাটা হচ্ছে এটার সাথে প্রাসঙ্গিক, তো এই জন্য এটা দেখাচ্ছি। এইটা মনে হয়, হ্যাঁ এইটা। দেখেন বলছে এত এত এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, কি বলছে এখানে? আমরা দেখাইছি গুণ, এখানে করতে হবে যোগ। যখন এই প্রশ্নটা আসবে বুঝছেন, এতকে পূর্ণবর্গ সংখ্যা প্রকাশ করতে হলে একদম সবার মাথায় আসবে এটা, যে আচ্ছা এটা তো ভাগ করতে হবে, ভাগ করে করে দেখতে হবে কোনটার সাথে কি আসবে, জোড়া জোড়া মিলাইতে হবে। সবার মাথায় এই জিনিসটাই চলে আসবে যখন দেখবে এতকে পূর্ণবর্গ সংখ্যায় প্রকাশ করতে কি করতে হবে। তো দেখবেন যে এখানে বলে দিছে, স্পেসিফিক ভাবে বলে দিছে যোগ, কত যোগ করতে হবে। আমরা কিছুক্ষণ আগে দেখাইছি গুণের নিয়ম, ওই যে 294কে আমরা এইভাবে ভেঙে ভেঙে দেখলাম যে জোড়া মিলানোর জন্য আমরা এক্সট্রা জিনিস গুণ করলাম। এখানে বলছে যোগ করতে হবে। এখন এইটার কোনো শর্টকাট ট্রিক্স নাই, এইটার ক্ষেত্রে আপনাকে অপশন টেস্ট করতে হবে। এখন উনি কি আছে? আদরে আপু, আচ্ছা আপনি আসছেন, ভালো। আপনার প্রশ্ন সলভ করা হচ্ছে, আপনি যদি না থাকেন তাহলে তো একদম কেলেঙ্কারি হয়ে যাবে। দেখেন যে এখানে হচ্ছে যোগ করব আমরা, তাহলে আপনার অপশন টেস্ট করতে হবে। আপনি প্রথমে কি করবেন? তো ঠিক আছে, কি বলে যে আল্লাহর নামে শুরু করবেন। যে এখন আপনি কি শোনেন, এবার আমি আরেকটা টিপস বলি। যদি দেখেন যে আপনাকে এরকম অপশন টেস্ট করতে হয়, এরকম গুণ খেয়াল করেন, ধরেন যে এখানে 3-এর জায়গায় 3-এর সাথে যদি 7, 8 অন্য কিছু, ধরেন তিনটা, তিনটা এখানে না দিয়ে, আমি অপশনটা তো বলি, তিনটা এখানে না দিয়ে যদি ধরেন যে এখানে, এখানে না দিয়ে যদি শেষে দেয়, এখানে যদি 6 দেয়, এখানে যদি 7 দেয়, এখানে যদি 8 দেয়, তাহলে এই প্রশ্নটা অ্যান্সার করা অনেক ডিফিকাল্ট। এবং এইটা সবগুলা টেস্ট করে করে 3 পর্যন্ত যাইতে যেতে আপনার অবস্থা খারাপ। যদি এরকম দেখেন, এই ধরনের যদি অপশন টেস্ট করতে হয়, ধরেন যে এইটা, এটার সাথে এটা যোগ করতে হবে, তো আপনি তো বুঝে গেছেন যে এটা যোগ করতে হবে, যোগ করে বের করতে হবে। আপনি ডেফিনিটলি দেখবেন যে অবশ্যই প্রথম, দ্বিতীয় এই দুটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার হয়। আমি এরকম অনেক অ্যানালাইসিস করে দেখছি, যেগুলো এরকম একটু ভেজালো, আপনি একটু অপশন টেস্ট করতে হয়, ওগুলা উত্তরগুলা শুরুতেই থেকে যায়। ঠিক আছে, এই ধরনের। তো এইটার টিক্স হচ্ছে আপনাকে এটার সাথে এখানকার অপশনে যেগুলো আছে সেগুলোকে যোগ করতে হবে। তা আমি এটার সাথে প্রথমে 3 যোগ করব, যেহেতু 3 সিরিয়ালে আছে আমরা 3 আগে যোগ করলাম। এটাই তো নিয়ম, আমি তো আর শূন্য তো আর এটা তো আর যোগ করব না। আমরা সবার আগে এটা সিরিয়ালে আছে এটাই কাজটা করি, এটা হলো আমাদের নেচার। তাহলে এটা হচ্ছে আপনার 5 না, তাহলে এটা 6, 5 আর 68 সাথে 3 যোগ করলে 61 হবে। এবার এটাকে আপনি ভাগ করেন। তো ভাগ করেন, দেখেন যে 2 দ্বারা তো যাবেই না, 3 দ্বারা যাওয়ার চেষ্টা করেন। এখানে হচ্ছে 6, 5, 11, 11 আর হচ্ছে 7 কত 18, সো যাবে। মানে যোগফল 18, তো 18 হইলে তাহলে আপনাকে অবশ্যই কি 3 দ্বারা ভাগ যাবে। তো আপনি 3 দ্বারা এটাকে ভাগ করেন। মানে এটাকে আপনি 3 দ্বারা ভাগ করে আপনি মানে পূর্ণবর্গ করবেন আর, ঠিক আছে? তো এটাকে আপনি 3 দ্বারা ভাগ করেন পুরাটাকে। তো 3 দ্বারা ভাগ করলে কত হয়? এখানে হয় 2, এখানে হয় 2, এখানে 16, তো 16-র মধ্যে 3 কত বাদ যাবে? 3 5 15, 5 বাদ যাবে। আমি কি ঠিক করছি? 68-র সাথে 3 যোগ করলে কত? 61 হয় না? ঠিক আছে না? তাহলে তো এখানে আচ্ছা, এখানে 2, এখানে 1, একবার যায়। হ্যাঁ, হ্যাঁ, এখানে একবার যায়, হ্যাঁ এখানে একবার যায়। ঠিক আছে? এখানে একবার যায়, এখানে থাকে 26। তো 26 হইলে আপনার কত? ৩ আটা 24, এখানে হচ্ছে 8। ঠিক আছে? এখানে হচ্ছে 8, আর এখানে আমাদের 2 থাকে, 3 7 21। ঠিক আছে? তো এইভাবে আপনি এটাকে যখন করে যাবেন, আপনি যখন এটাকে করবেন দেখবেন এইটাও মিলবে। এখানে কত? এখানে হচ্ছে দেখেন 10, আর এখানে হচ্ছে 8, 18, এটাও 3 দিয়ে যাবে। এখানে হবে 7, আপনার এইখানে হবে আপনার 2, হ্যাঁ? আর থাকবে কত? আরো 2 থাকবে। তো এখানে হবে 7। তো আপনি এটাকে যখন করতে থাকবেন, আচ্ছা করি। তো এখানে হচ্ছে 7 এর সাথে 14,
14 আর 2 যোগ করলে 16। আচ্ছা আমাদের এটা কি ঠিক আছে? 2 27, হ্যাঁ। তাহলে এখানে 3 নং 27 এটা। তাহলে এখানে আপনি কত দ্বারা করবেন? 14 7 27, তো এটা 9 হবে, 9। 9 হবে 9। হ্যাঁ 9, সব উল্টা পাল্টা হচ্ছে। তো 9 আর তাহলে এখানে কত হচ্ছে? 9 9 18, তাহলে এখানে আবারও 3 দিয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে 2 আর 12, তো এখানে 4 3 4 12, তার এখানে হচ্ছে এখানে যাচ্ছে 3 বার, এখানে আবার 3 দিয়ে যাবে আশা করি, হ্যাঁ 3 দিয়ে যাবে। তাহলে আপনার এখানে কত হচ্ছে? 3 8 24 81। তো এটা করলে 27 না, হ্যাঁ 27। এরপরে কত আপনার 3 নং, তাই না? এরপরে যে 3 3 দেখেন, এই 3 এক জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া, তার মানে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। এই দেখেন 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া। সো এই যে এটার সাথে এই যে 3 যদি যোগ করেন তাহলে অ্যান্সারটা হয়ে যাবে। এটাকে এইভাবেই করতে হবে, ঠিক আছে? আমি আসলে কি বলা যায়, অনেক দিন ধরে এগুলা না করাতে এই মানে এগুলোতে কেন যেন ভুল হয়। আমার এই যে এই জায়গাটা নিয়ে কাজ করতে হবে, মানে আমি ম্যাথের প্যাটার্ন গুলা বুঝতেছি, কিন্তু এই যে ক্যালকুলেশন গুলা না করতে, ঠিক আছে, এরকম হয়ে যায়, বুঝছেন? ওই এগুলো ফোলাফানকে করে, মানে আমার ফোলাফানকে যখন ম্যাথ করে আমি সিস্টেম বলি, ওরা ওরা এগুলা করে, আমি এগুলা করি না। বা ওই সময় তো ওই যে ক্যালকুলেটরের যে ইউজ, বুঝছেন, আমরা তো বড় বড় ফলাফল পড়াই এসএসসি ইন্টার, এদেরকে তো ক্যালকুলেটর ইউজ করি বেশি। এই গুড়া ফলাফল ছোট ফলাফলকে পড়াইলে এই জিনিসগুলা বেশি আসতো। তো যাই হোক, এটা ছিল আমাদের মূল কাজ, যে এখানে 3 দ্বারা। এখন আপনারা বুঝছেন যে আমার এই যে এই জায়গাটাতে, ইভেন আপনাদেরও যে এই জায়গাটাতে আমাদের আমার কাছে মনে হচ্ছে আপনাদেরও হয়তো বা দরকার যে এই জায়গাটাতে আমাদের ইমপ্রুভ, বা যে দ্রুত একটা ক্যালকুলেশন করা। তবে এখানে ক্যামেরার সামনে করে তো এই জন্য হয়তো একটু টাইম লাগে। ওইটা হচ্ছে যে আপনার মানে সময়ের দিকে আবার চিন্তা করতে হয়। তো আচ্ছা আদরি আপু বলেন, আপনার আপনার সমস্যাটা সমাধান হয়েছে? আর কোনো মেথড আছে কি ভাইয়া? না না, এইটা ছাড়া আর কোনো মেথড নাই। এবং আমি যদি আপনাকে বলি যোগ করে যদি কোনো কিছু বের করতে পারলে, আপনি ফুল যতগুলা সাজেশন আছে সবকিছু গাইটা দেখেন, এটাকে অপশন টেস্ট ছাড়া কোনো উপায় নাই। এখানে যেটা আছে তার সাথে আপনার অপশনে যা আছে এগুলো যোগ করতে হবে। হ্যাঁ ভাই গ্রুপের আর কেউ কি? আচ্ছা, হ্যাঁ গ্রুপের আর কেউ কি এটা জানেন? ইভেন এই ম্যাথটা তো আপনি পাবেনই না, বেসিক ম্যাথে নাই, আপনি খুঁজেন। বেসিক ম্যাথে আমার কাছে যেটা আছে আমি এটা খুঁজে পাই নাই, বুঝছেন? আমি দেখছিলাম আপনি ভাইয়া হুম। বলি, আমি আরেকটা মেথডে আসলে এই অঙ্কটা করছিলাম, এর জন্যই গ্রুপে দিচ্ছি। আরেকটা মেথড কোন মেথডে করছেন বলেন? ভাইয়া আমি এই 6558 কে বর্গমূল করছিলাম। এইভাবে? না না ভাইয়া, বর্গমূল করছিলাম, বর্গমূল। ও আচ্ছা আচ্ছা, বুঝছেন। তো তো বর্গমূল কিভাবে করলেন? আচ্ছা দেখি বলেন, আচ্ছা, বলেন। এরকম করে এটাকে বর্গমূল করছেন? ওই যে বর্গমূলের একটা কনসেপ্ট আছে না, ওই যে আপনার এই যে দুই দিকে ইয়ে করে এই যে এই সিস্টেমে করছেন? এর মতো। হ্যাঁ। কি ভাইয়া, আমি এই করছিলাম, হ্যাঁ। ও, এখন দেখেন ওইভাবে যে আপনি করবেন তো এটা অনেক বড় হয়ে যায় না? ওই সিস্টেমে করা তো অনেক, ওইটা তো আপনার রিটেনে করে, মানুষ আসলে ওটা তো রিটেনে করে। আমি আসলে নিজে নিজে খাইতে করছিলাম, তো বেশি বড় হয় না, 2 ধাপে শেষ হয়ে যায়। আসলে এটা শিওর কিনা এজন্য গ্রুপে দিছিলাম। ও আচ্ছা আচ্ছা। না তাহলে আপনি ওইভাবে বর্গমূল করে করতে পারেন, বর্গমূল করেও আপনার হয়। আর এইভাবেও হয়, তবে এখন শোনেন, ওইভাবে বর্গমূল করাটা কিন্তু অনেক জটিল, মানে ওইটা যারা জানে না তাদের জন্য একটু সমস্যা হয়ে যায়। তো এখন আপনি যদি ম্যাথের অনেকগুলা নিয়ম জানেন, ঠিক আছে, আপনি ওইভাবে করতে পারলে বা করলে বেস্ট। তবে আমি কখনোই যে বইগুলাতে আছে ওই নিয়মটা এখানে আনে নাই, কিন্তু তারপরে আমরা দেখবো, আমরা অবশ্যই যখন রিটেনের ম্যাথের দিকে যাবো তখন দেখবো। কার কি পরামর্শ, এর জন্যই দেওয়া। ও আচ্ছা। আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে এটা, যে আপনি মানে যোগ করে দ্রুত করতে পারবেন, এবং দুই একটা, এবং আপনার যেটা আছে এটাও ঠিক আছে, আপনি এইভাবে করতে পারলে তো একদম ডিরেক্ট মানটা বের হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনি আচ্ছা ওই নিয়মে তো আপনি জানেন, এখন এই নিয়মটা আপনি বুঝছেন, এই নিয়মটা তো আপনি তো জানেন, মানে এই নিয়মে আপনি স্যাটিসফাইড কিনা, যেটা আপনি বুঝছেন কিনা? বুঝতে হ্যাঁ আর শোনেন, এখানে এইটা আপনি কোন জায়গা থেকে পাইছেন এই ম্যাথটা? কি কোনো পরীক্ষায় আসছে? জি ভাইয়া, প্রাইমারি পরীক্ষায় আসছিল 18 সালে।
ও 18 সালে, তাহলে বেসিক ম্যাথে নাই কেন? ভাই, হ্যাঁ মুরাদ ভাই, বলেন। ভাই এটা হচ্ছে ওই আরেকটা উপায় করা যেতে পারে, মানে উপায় বলতে কোনো না, এটা হচ্ছে আপনার একটু কমন সেন্সের করে আর কি। এটা হচ্ছে আপনার, যেহেতু এখানে 65 আছে, তো আমাদের একটা আছে যে আপনার 8 8 64 হয় আর কি, মানে হুম, আপনার 80 × 80 ইকুয়াল টু আপনার 6400। তো হ্যাঁ 80-র উপরে আপনার হচ্ছে ওই যত সংখ্যা আছে 81 × 81 এইভাবে যদি একটু করেন, তাহলে দেখা যাবে যে আপনার ওই সংখ্যার আপনার বেশি আসে যায়। কত বেশি আসে? 3 আসে, বেশি আসে, এইভাবেও করা যায়। তবে একটু মানে পরবর্তী যদি আগে আগে মিলে তাহলে ভালো, আর যদি একটু পরে মিলে তাহলে একটু টাইম বেশি লেগে যায় আর কি। হ্যাঁ। হৃদয় ভাই যে পদ্ধতি বললেন, ওই বর্গমূল পদ্ধতি আমিও এইভাবেই বের করছি। তবে হ্যাঁ আমাদের আমাদের যে ওনার নাম যদি কি আদরি আপু আপনি বর্গমূল পদ্ধতি যেটা বলেন এটা আসলে ঠিক আছে, যে এইভাবে করাটা সবচেয়ে ইজি। আর আমি সাধারণত আমার কাছে মনে হয় যে ওইভাবে বর্গমূল করাটা তো ইজি, ঠিক আছে, কিন্তু আমার এইটার ক্ষেত্রে যুক্তি হচ্ছে, মানে এই অঙ্কটার ক্ষেত্রে আমি যে নিয়ম মেথডটা দেখাইলাম সেটার ক্ষেত্রে যুক্তি হচ্ছে যে আপনি যদি ধরেন বর্গমূল মেথড ভুলে গেলেন, হঠাৎ করে ভুলে গেলেন, কোনো কারণে ভুলে গেলেন। সাধারণত পরীক্ষার হলে আপনি যদি অনেকগুলা মেথড দেখেন, যদি অনেকগুলা মেথড আপনি জানেন, তাহলে অনেক সময় আপনার ব্রেকডাউন হতে পারে বর্গমূল মেথডটাতে, বা আপনি ভুলে যাইতেও পারেন। তো আমি সাধারণত ব্যক্তিগতভাবে চেষ্টা করি একই মেথডে অনেকগুলো অঙ্ক করার প্যাটার্ন, মানে যে আপনি মানে বেশি সূত্র নয়, আপনি কয়েকটা সূত্র দিয়ে ম্যাথগুলা করার যে সিস্টেমটা, আপনি যদি অনেক দেখবেন যে বিভিন্ন বইতে প্রচুর আমাদের শর্টকাট টেকনিক আছে। তো এত শর্টকাট টেকনিকে কিন্তু প্রবলেম হয়। আমাদের যে শামীম ভাই আছে উনি আমাকে একটা পরামর্শ দিছিল যে একটা অঙ্ককে শর্টকাট নিয়ম ছাড়া যত দ্রুত করা যায় সেটা প্র্যাকটিস করা, এটা কিন্তু ভালো। যে শর্টকাট নিয়ম আপনি বেশি চেষ্টা করতে গেলে এটা প্রবলেম হবে। তবে উনি যেটা বললো এটা শর্টকাট নিয়ম না, আমাদের আদরি আপু যেটা বলছে এটা কিন্তু মেজর নিয়ম, এটা কিন্তু এটা নিয়ে কিন্তু অনেকগুলো অঙ্ক আছে, ঠিক আছে। তো সাধারণত এই ধরনের প্রশ্ন এই হয়তোবা এই যে প্রাইমারিতে আসতে দেখলাম, তবে এই ধরনের প্রশ্ন যদি হয় তাহলে অপশনগুলো শুরুর দিকেই থাকে, এটাকে অপশন টেস্ট করে বের করা যায়। আচ্ছা ঠিক আছে, আমরা বাকি পরবর্তীতে আমরা রিটেনের ম্যাথগুলো যেগুলো আছে ওগুলো না আমরা এডিশনাল যে বিষয়টা, ধরেন বর্গমূলের বিষয়টা, এগুলো একটা এডিশনাল বিষয়, ঠিক আছে, এডিশনাল বিষয়টা নিয়ে আমরা ভবিষ্যতে কথা বলবো। আচ্ছা দেখেন আমরা এর পরের অঙ্কটাতে চলে যাই। তো এটা নিয়ে আপনি করছিলেন যে কমপক্ষে যতগুলো ক্রমিক পূর্ণ সংখ্যা নিলে তার গুণফল অবশ্যই এত দ্বারা বিভাজ্য হবে, এটা আপনি কি করছিলেন? জি ভাইয়া করছিলাম একা একা। একা 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 করছেন, হ্যাঁ। তো এখানে কমপক্ষে যতগুলো ক্রমিক পূর্ণ সংখ্যা নিলে তার গুণফল অবশ্যই এত দ্বারা বিভাজ্য হবে। এখন দেখেন এইটা কিন্তু খুবই ট্রিকি একটা প্রশ্ন, মানে এটার জন্য আপনাকে একটু টেনশন করতে হবে। এখন দেখেন যে আপনার এই অঙ্কটা করার সবচাইতে ভালো মেথড, মানে সবচাইতে ভালো মেথড হচ্ছে যে কমপক্ষে কতগুলো ক্রমিক পূর্ণ সংখ্যা নিলে তার গুণফল অবশ্যই এত দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, তো এখন দেখেন যে এখন আপনি তো ক্রমিক সংখ্যা প্রচুর আছে, তাহলে আপনি শুরু করবেন কোন জায়গা থেকে? এইটাই হলো বড় সমস্যা, যে কমপক্ষে কতগুলো ক্রমিক সংখ্যা। এই প্রশ্নটা আমি আগে আপনাদেরকে একটু বুঝাই বা বলি যে আপনি কতগুলো ক্রমিক সংখ্যা নেবেন, নেওয়ার পরে এইগুলাকে গুণ করবেন, যেই গুণফলটা হবে সেই গুণফলটা এইটা দ্বারা বিভাজ্য হইতে হবে। তবে এখানে একটা কথা আছে, কমপক্ষে একটা কথা আছে, আপনি যখন কমপক্ষে কথাটাকে ফোকাস করবেন, কমপক্ষে কতগুলো ক্রমিক সংখ্যা, ঠিক আছে, তাহলে আপনাকে এখান থেকে এই ধরনের অঙ্ক যখন কোনো ক্লু টুলু দেওয়া থাকে না, এই ধরনের অঙ্কগুলোতে আপনার ক্রমিক সংখ্যাটা শুরু থেকে নেন। এই যে দেখেন 1 2 এরকম করে আমি নিলাম, ধরেন যেহেতু আমাকে বলছে কমপক্ষে কতগুলো, তো আমার কমপক্ষে এখানে সংখ্যা আছে 6টা, সর্বনিম্ন 6টা আছে, ঠিক আছে। তো আমি 6টা দিয়ে ট্রাই করে দেখি না, আমার এখানে 6টা ক্রমিক সংখ্যা, তো আমি 1 থেকে 6 পর্যন্ত নিলাম। এখন এগুলাকে গুণ করেন, গুণ করলে আপনি দেখবেন যে 5 6 30, 4 এবার 4 30 কত হয় 120, 120 এর ডাবল 3 ডাবল হচ্ছে 360, 360 এর ডাবল হচ্ছে 720। এখন এই 720 দ্বারা এই যে গুণফল, এই গুণফলটা দ্বারা এটা ভাগ যায় কিনা দেখেন, আশা করি চলে যাবে। তাহলে এখানে আমাদের 720, তো এখন দেখেন তার মানে আপনি এটাকে কত দ্বারা দিতে পারবেন। আপনি এখানে একটা কাজ করেন যে 7 দ্বারা যদি নেন, এখন আপনাকে প্রেডিকশন করতে হবে, যদি 7 দ্বারা নেন তাহলে 7 7 49, তাহলে 4900-র কাছাকাছি আসবে, কিন্তু পরবর্তী মানটা হ্যাঁ 7 দ্বারা যাবে, 7 দ্বারা নেওয়া যাবে। দেখেন তাহলে জি 7 ভাই, শূন্য, জয় ভাই। হ্যাঁ শূন্য, তাহলে দেখেন 7 দুগুণে কত 14, 4 বাংলা ইংলিশ হয়ে গেছে, 14 4, আর এখানে হচ্ছে আপনার 7 7
49 আর 1 এ 50, তার মানে আমরা দেখলাম যে 720 দ্বারা বেশি যাচ্ছে। তার মানে এই ধরনের অঙ্ক করার সময় আপনাকে যখন কোনো ক্লু দেওয়া থাকবে না, বলছে যে কমপক্ষে কতগুলো ক্রমিক পূর্ণ সংখ্যা নিলে সংখ্যাদ্বয়ের গুণফল, তাহলে আপনি কি 11 12 দিয়ে শুরু করবেন? 11 12 দিয়ে শুরু করলে তো বিশাল বড়, এত বড় মান আসবে যেটা 5400 থেকে বড় হয়ে যাবে। 11 12 তো ক্রমিক সংখ্যা, 11 12 13 14 15 16 17 নিয়ে যদি গুণ করেন তাহলে এটা তো 5400-র বেশি চলে আসবে। তাহলে আপনাকে কি করতে হবে? ছোট ছোট ক্রমিক সংখ্যাগুলোকে নিতে হবে, একদম গুড়া গুড়া যেগুলো আছে, তো 1 থেকে 6 পর্যন্ত। 1 থেকে 6 পর্যন্ত গুণ করলে তো 720 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আপনার সেন্স ডেভেলপ করে আপনি এটা পারবেন। এখন এরপরে এটাও কি আপনি সলভ করছেন? এটা আমরা একটু ডিটেলসে করি। করছি, একা একা করছি। হ্যাঁ হ্যাঁ, একা একা করছেন, এখন একটু ডাবল ডাবল ভাবে করেন। না ডাবল না, এখানে কতজন আছে? আগে অপশন টেস্ট করে ওইটা আমি একটু অন্যরকম করে করছিলাম। আপনি আপনি কি এর চাইতে সহজভাবে করছেন? তাহলে বলেন, কারণ আমাদের সময় একটা ব্যাপার আছে, আমাদের এমনি প্রচুর সময় চলে যায়। সহজভাবে করিনি, আমি হচ্ছে রিটেন ওয়েতে করছি তো এই জন্য। আপনি কি এর চাইতে সহজভাবে করছেন? না, এর সহজ ওয়েতে না, অপশন টেস্টের থেকে বোধহয় কোনো সহজ হয় না। আমি রিটেন ওয়েতে করছিলাম আর কি। ও আচ্ছা, বাপরে বাপ, এটা রিটেন ওয়েতে করা যাবে না। আপনি এটা রিটেন ওয়েতে করলে তো একটা মহা কেলেঙ্কারি হয়ে যাবে। বুঝছেন? কোর্স রিটেন ওয়েতে করতে গেলে এটা অনেক লম্বা হবে, অনেক লম্বা হবে। আমরা রিটেন ওয়েতে এখন যাব না, আগে ফ্রিলি টিকি এরপরে রিটেন ওয়ে যাওয়া যাবে। তবে রিটেন ওয়েতে ম্যাথ আমরা দেখাবো। এটাকে আপনি রিটেন ওয়েতে, একটা ম্যাথ তো অনেক ভাবে করা যায়, বড় ভাবে করা যায়, ছোট ভাবে করা যায়। দেখেন এখানে দেখেন যে দুইটি সংখ্যার, এখানে দুইটা সংখ্যা দেওয়া আছে, দুই অঙ্ক বিশিষ্ট। তো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা মানে বুঝেন দুইটা অঙ্ক থাকবে এরই, মানে ধরেন 12 24 36, এই যে এগুলো হলো দুই অঙ্ক বিশিষ্ট। তো এখন বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন। ধরেন আপনি তো জানেন না দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা কত। ধরেন আপনি ধরে নিলেন যে একটা অঙ্ক হচ্ছে এক্স, ঠিক আছে, এক্স একটা অঙ্ক, আরেকটা অঙ্ক ধরে নিলেন ওয়াই, ঠিক আছে। তো এই দুই অঙ্ক বিশিষ্ট আপনি একটা সংখ্যা নেবেন, ঠিক আছে। তো ধরেন যেহেতু আমরা এটাকে বলি, আচ্ছা এক্স ওয়াই বাদ দিয়ে আমরা একটা সংখ্যাই ধরি, ধরেন যে দুই অঙ্ক বিশিষ্ট আমরা একটা সংখ্যা নিলাম 36, এই যে। তাহলে বলেন তো 6-এর স্থানীয় মান কত? 6। আর 3-এর স্থানীয় মান হচ্ছে 30। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো আপনাকে বলছি এটাকে চেঞ্জ করে দেওয়ার জন্য। তাহলে আপনি 6টাকে নিয়ে আসবেন শুরুতে, 3টাকে নিয়ে যাবেন পরে। এখন দেখেন 3-এর স্থানীয় মান 3, 6-এর স্থানীয় মান হচ্ছে 60। তার মানে যখন আপনি চেঞ্জ করে দিবেন তখন স্থানীয় মানগুলার পরিবর্তন হয়ে যাবে। এটাই হচ্ছে এই বিষয়টা এবার দেখার পরে। এখন বলছে এদের যেই পার্থক্য, এই যে এইটা চেঞ্জ করে দেওয়ার পরে এদের যে পার্থক্যটা সেটা কত হবে? 63 হবে, এটা বলছে। তো আপনি ম্যাথটা কিভাবে করবেন দেখেন। তো শুরুতে আপনি ধরে নিলেন যে সংখ্যাটি স্থান পরিবর্তন করার আগে ধরে নেন। তো ধরে নিলেন যে সংখ্যা দুইটা এক্স ওয়াই, এটা কিন্তু মানে 7 না যেন 6-এ আছে অঙ্কটা সরাসরি। ও না, সরি সরি, এটা এসএসসি তে আছে 3.5 অধ্যায় একটা আছে জেনারেল ভাই ম্যাথের। টেনে আছে ভাই। হ্যাঁ হ্যাঁ, 3.5 অধ্যায়তে আছে। তো এটা 3.5 জেনারেল ম্যাথ, এক্স ওয়াই। তাহলে এক্স এর স্থানীয় মান, এক্স কে আপনি ধরেন মানে একক স্থানীয় মান ধরেন, আর ওয়াই কে আপনি দশক স্থানীয় মানে ধরেন, তো 10 ওয়াই। দেখছেন, এইটা হচ্ছে সংখ্যাটি। তার মানে এক্স কে একক স্থানে ধরছেন আর ওয়াই কে দশক স্থানে ধরছেন। যেমন ওই যে দেখেন যে 36 কে আপনি এটাকে 6 ধরছেন, এটাকে আপনি 30 ধরছেন, তো যোগ করেন, 30 আর 6 যোগ করলে 36 হয়ে যাচ্ছে না? এখানেও ঘটনাটা একই। তাহলে আমরা এখানে এই যে ধরেন যে 3 কে আমরা ওয়াই ধরছি, 3 10 30, আর এক্স কে আমরা 6 ধরছি 36, বুঝছেন? তো এইভাবে যেমন যোগ করছি আমরা এখানে এইভাবে যোগ করলাম। এটা হলো সংখ্যা। এখন এই সংখ্যাটার পরিবর্তন, আপনি যখন এটাকে পরিবর্তন করবেন তখন কি হয়ে যাবে? এক্স চলে আসবে ওয়াই এর জায়গায়, আর ওয়াই চলে যাবে এক্স এর জায়গায়। এই হলো পরিবর্তিত সংখ্যা। এখন আপনাকে বলছে যে এই দুইটা সংখ্যার ব্যবধান, এই যে দেখেন অঙ্কের মধ্যে কি বলা আছে, যে দুই অঙ্ক বিশিষ্ট অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্বাপেক্ষা এত বৃদ্ধি পায়। তাহলে সংখ্যাটা বৃদ্ধি পায়, তাই না? তো সংখ্যাটা বৃদ্ধি পাইলে এখন ধরেন যে আমরা ধরলাম যে 10x + y স্থান পরিবর্তন করলে তাহলে এই সংখ্যাটা বড়, আর আরেকটা হচ্ছে 10y
মাইনাস এক্স আমরা বিয়োগ করলাম, মানে বিয়োগ করলে যে চিহ্নটা পরিবর্তন হয়ে যায়, যেহেতু সবই ডিটেলস করি তাহলে এটাকে আমরা ঝামেলা করব কেন? দেখেন এই হচ্ছে প্রশ্ন মতে, মানে এটা থেকে এটা বিয়োগ করলে আমাদের মানটা হয় মনে হয় কত, 63 না? হ্যাঁ 63, মানে 63 হয়, 63। এই প্লাসে মানে যখন আপনি কোনো জায়গা থেকে আপনি যখন ব্র্যাকেট উঠিয়ে দিবেন তখন চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। দেখেন ভিতরে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে, এটা 63। আর এখন আমাদের এখানে কত হচ্ছে, 10x থেকে একটা চলে গেলে তাহলে 9x থাকবে, 10টা x থেকে একটা x চলে যাবে, 10টা y থেকে একটা y চলে গেলে 9টা y থাকবে 63। এবার আপনি এখান থেকে x মাইনাস ওয়াই রাখেন, 9টা কমন নেন, 63 তো। এবার x মাইনাস ওয়াই, এই 63 নিচে হচ্ছে 9, তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত হবে, 7 নং 63, 7 নং 63, অ্যান্সার হবে 7। আপনাকে বলছে দুইটা সংখ্যার পার্থক্য কত, এই যে দেখেন সংখ্যা দুই অঙ্কদ্বয়ের পার্থক্য কত, দেখছেন পার্থক্য বের করতে বলছে, অঙ্কদ্বয় কত সেটা বের করতে বলে নাই। ঠিক আছে, এখন এটাকে রিটেন ফরম্যাট, এখন যদি আপনাকে বলেন যে অঙ্কদ্বয় কত তখন সেটা রিটেন ম্যাথ হয়ে যাবে। যদি আপনাকে বলে অঙ্কদ্বয় কত তখন এটাকে রিটেন ম্যাথ হয়ে যাবে। আমরা এর বেশি যাব না, আমরা যেহেতু দীর্ঘদিন ধরে ম্যাথ নিয়ে আলোচনা হবে, ঠিক আছে, অনেক আপনার ম্যাথের উপর কত হয়তো বা এমন হইতে পারে ধরেন যে 100 থেকে 150 সেশন হয়ে গেছে ম্যাথের উপর, এরকমও হইতে পারে। ঠিক আছে, তো আমাদের মূল টার্গেট হচ্ছে ম্যাথ নিয়ে, ম্যাথ ইংলিশ এগুলো নিয়ে যাতে প্রবলেম না থাকে, আর বাংলা টাংলা ওগুলো নিয়ে সমস্যা নাই, ওগুলা আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ, ওগুলা সবাই ভালো পারবে। এই জায়গাটা হলো মূল বিষয়, যে ম্যাথ ইংলিশ ইভেন আমরা নিজেরাও কিন্তু দেখেন, আমরা নিজেরাও কিন্তু ম্যাথে এখনো মানে ওয়েল প্রিপেয়ার্ড না, হয়তো বা বুঝতেছি কিন্তু ক্যালকুলেশন করতে গেলে বা বিভিন্ন জায়গায় দ্রুত করতে গেলে আমাদেরও কিন্তু প্রবলেম হয়। এখন এই জায়গাটা সমাধান করব আমরা একসাথে। তো এরপরে যেটা করতে হবে আমাদের, তারপরে এটা হচ্ছে আদরি আপুর 3টা প্রবলেম, আদরি আপুর 3টা প্রবলেম ছিল, সেই 3টা প্রবলেম আমরা সমাধান করলাম। আর আদরি আপুর শেষ যেই প্রবলেমটা ছিল 41 নাম্বার ম্যাথ, ওইটাও ওইটা আপনি গ্রুপে অলরেডি সমাধান পাইছেন, বা ওইটা আমরা আগেই সমাধান করছি। ঠিক আছে, ওইটা নিয়ে আমরা আর কথা বলতেছি না। এখন বলেন আদরি আপু আপনার প্রবলেম সলভ। মুরাদ ভাই, হ্যাঁ বলেন। ভাইয়া আগে যে অঙ্কটা সলভ করলেন ওই অঙ্কটা কি আর কেউ কোনো পদ্ধতিতে জানে? এই পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতি আছে? আচ্ছা আপনি বলেন। ভাইয়া আমি নিজে নিজে একটা পদ্ধতি বানাইছি, অনেক শর্ট, বলবো? হ্যাঁ হ্যাঁ বলেন বলেন, তবে সেটার আচ্ছা বলেন, সমস্যা নেই, বলেন। ভাইয়া লজিক নাই, লজিক ছাড়া আমি জানি না, নিজে নিজে বানাইছি, আমি হুম, বলি একটু, হ্যাঁ। শোনেন আমি বলি যে শুরুতেই আপনি যে কোনো একটা বিষয়তে, ঠিক আছে, আপনি শর্টকাট টেকনিক, আমি যদি বলি যে এখানে মুনতাসির পাওলভি স্যার বা আরো বিভিন্ন স্যারদের, ইভেন আমি বেসিক ম্যাথেরও সমালোচনা করব, যে অনেক জায়গায় ওনারা ম্যাথের টিচারদের একটা সমস্যা আছে কি জানেন, ওনারা নিজেরা পণ্ডিত হইতে চায়, মানে ওনারা দেখাইতে চায় দেখো আমি কত শর্টে করে ফেলি, বা আমি একটা অঙ্ককে কিভাবে করি বা এরকম করে। তো কিছু কিছু টেকনিক আছে কি জানেন, আপনি একটা দুটার ক্ষেত্রেই হবে, মানে এই টেকনিকটা এই অঙ্কের ক্ষেত্রে হবে। এখন আপনি মিনিমাম বিসিএস এ ভালো করতে হইলে বা বিসিএস রিটেনে টিকতে হইলে তাহলে আপনার বেসিক ভালো থাকতে হবে, ইভেন আপনার ম্যাথের ফরম্যাটগুলো সুন্দর হইতে হবে। শর্টকাট টেকনিক যারা দেয় বা যারা শর্টকাটে পড়তে চায়, খুব বেশি শর্টকাটে, লজিক ছাড়া শর্টকাট, বা লজিক আছে বুঝলাম লজিকটা আছে খুবই দুর্বল, অথবা একটা শর্টকাট সূত্র দিয়ে একটা ম্যাথ করা যায়, এরকম অনেকগুলো আছে, একটা শর্টকাট টেকনিক ম্যাথ একটা। ঠিক আছে, তো আপনি এরকম কত শর্টকাট টেকনিক মুখস্থ করবেন, বুঝছেন? তো সাধারণত ওইটাতে প্রবলেম হয়। তো আচ্ছা বলেন, সমস্যা নেই, এবং আমরা আপনার শর্টকাটটা শুনতে চাই যেহেতু আপনি নিজে আবিষ্কার করলেন। ম্যাথ সলভ করতে যাই তো আগে ভাবি যে এইটার বেসিক থেকে কিভাবে যত বড়ই হোক সেইটার হ্যাঁ প্রতি হ্যাঁ, আগে এইটা একটু এইটা এইটা ভাবি। ভালো, হ্যাঁ এটা তার- ভালো। তারপর বলেন। তারপর এইটাকে শর্টকাট কিভাবে করা যায়, মানে আমি এই দুইটা ভাবেই ভাবি সব সময়। হ্যাঁ এটা ঠিক আছে, হুম। বলেন। হুম। তো শর্টকাট সত্যি যে এইটার যে শর্টকাট আমি বের করছি এটা শুধু এই ম্যাথটার জন্যই, আর কোনো মানে বললাম লজিক ছাড়া। আচ্ছা তাহলে আর আমরা না বলি শর্টকাট, অন্য ম্যাথে যাই। না বলেন বলেন শুনি, কিভাবে, মানে আপনার লজিকটা কিভাবে দাঁড় করাইছেন? না ভাই আমি কোনো লজিক বলতে পারবো না, আমি শুধু এটার উত্তর এইভাবে বের করি এমসিকিউর সময়। তোমার হচ্ছে 63 আছে, তো এই দুইটা সংখ্যা দ্বয়কে যোগ করি, 6 আর 3 9, 63 কে 9 দ্বারা ভাগ করলে 7 চলে আসে।
তো এরকম তো আরো অনেকগুলা আছে, এরকম এরকম আরো অনেকগুলা অঙ্ক আছে, তো ওগুলাতে আপনি কিভাবে করবেন? না আপনি কি ভাইয়া, আমি আরো অনেকগুলোর উপরে খাতায় দেখছি, এটা হয় না। শুধু এই মানে এই অঙ্কটার ক্ষেত্রে যদি সংখ্যা 63 না হয়ে 93 হয় বা 54 হয়, সেগুলোর ক্ষেত্রেই শুধু হয়, তাছাড়া হয় না। আমি অনেক ঘাটছি এটা নিয়ে।